ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে বিশ্বজুড়ে নগ্ন সাম্রাজ্যবাদের যাত্রা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই থেমে নেই তিনি, এবার সরকার পতনের হুমকি দিয়েছেন লাতিন আমেরিকার আরও দুই দেশকে। এয়ারফোর্স ওয়ানে বসে রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন। এরই মধ্যে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন যৌথভাবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক নজির বলে নিন্দা জানিয়েছে। ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা দুটি দেশই ভীষণ অসুস্থ মানুষ সরকার পরিচালনা করছে। কলম্বিয়ায় এমন একজন অসুস্থ মানুষ ক্ষমতায় আছেন যিনি কোকেন তৈরি করতে ও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আর সেইটা বেশি দিন করতে পারবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি কলম্বিয়ার বিরুদ্ধে মার্কিন অভিযানের কথা বলছেন, ট্রাম্প জবাব দেন, শুনতে তো ভালোই লাগছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার উপর এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। যদিও দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আরও হুমকি দেন, ভেনেজুয়েলা আচরণ ঠিক না করলে সেখানে আবারও মার্কিন সেনা পাঠানো হবে। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, কিউবা পতনের জন্য প্রস্তুত। কিউবাকে দেখে মনে হচ্ছে ওটা পড়ে যেতে চলছে। কিউবার এখন আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলা থেকে তেল পেত এবং সেখান থেকেই আয় হতো। এখন আর কিছুই পাচ্ছে না। কিউবা সত্যিই পতনের দ্বারপ্রান্তে। এরপর তিনি মেক্সিকোকেও সতর্ক করে বলেন, দেশটিকে নিজেদের অবস্থান ঠিক করতে হবে, কারণ মাদক মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে একজন চমৎকার মানুষ বলে বর্ণনা করেন ট্রাম্প। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।